সেই জন্য 7.5 লক্ষ, 8.5 লক্ষ, 9.5 লক্ষ, 10 লক্ষ টাকা পর্যন্ত বড় হবে আমাদের দেশ থেকে লাগে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, বিশেষ করে ইন্ডিয়া, 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা হজ করে দেয়। আমাদের এশিয়া উপমহাদেশে অন্যান্য দেশে যদি হজ করার খবর নেন, আপনারা দেখবেন 3 লক্ষ, 4 লক্ষ, 2.5 লক্ষ এর মধ্যে প্রত্যেকটা রাষ্ট্র হজ করার সুযোগ পায়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমার দেশে যেখানে উমরা হজ করতে 1 লক্ষ টাকা লাগে, সেইখানে আমার দেশে আমার বড় হজ করতে 7.5 লক্ষ টাকা নিয়েছে হজ করা সম্ভব হয় না। বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের সারা জীবনের একটি আকাঙ্ক্ষা থাকে। বিশেষ করে আমরা মনে করি যে আমাদের মা বাবাকে আমরা হজ করাইতে চাই। বিশেষ করে সারা জীবনের একটি আকাঙ্ক্ষা থাকে, আমার মাকে হজ করাবো, আমার বাবাকে হজ করাবো। যদি সেই হজের টাকাতে 3 লক্ষ টাকা হতো, অন্যান্য আমাদের যে পার্শ্ববর্তী বিশেষ করে শ্রীলঙ্কা, সপ্তাহ থেকে দূরত্ব আমাদের চেয়ে বেশি, অথচ তাদের হজ হয় 3 লক্ষ টাকায়, আর আমাদের লাগে 7.5 লক্ষ টাকা। তাই হজ নিয়ে যে বাণিজ্য হচ্ছে, আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি যে উমরা হজ যেহেতু 1 লক্ষ টাকা, বড় হজ যেন 3 লক্ষ টাকার ভিতরে করে দেওয়া হয়। বড় হজ 3 লক্ষ টাকা হলে এদেশের সাধারণ মানুষ হজ করার সুযোগ পাবে। সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা থাকে, বিশেষ করে আমরা যারা সাংবাদিক ভাইরা আছেন, বিশেষ করে যারা সাধারণ মানুষরা রয়েছে, বিশেষ করে যারা আমরা বিভিন্ন পেশায় আছি, প্রত্যেকে আমাদের কাছে সারা জীবনের একটি আকাঙ্ক্ষা থাকে, আমার আম্মা যেন হজ করতে পারে, আমার আপু যেন হজ করতে পারে, আমার ভাই যেন হজ করতে পারে, আমার দাদা দাদি যেন হজ করতে পারে। কিন্তু এই আকাঙ্ক্ষাটা 7.5 লক্ষ টাকা থাকার কারণে আমরা কিন্তু সেই হজটা পালন করতে পারছি না অনেকে। বিশেষ করে আমরা বিনীত অনুরোধ জানাবো আজকে মাননীয় সরকারের কাছে, যেন এই হজকে 3 লক্ষ টাকার মধ্যে এনে দেওয়া হয়। পাশাপাশি আমরা হজ করার সময় বাংলাদেশে যখন ভিসা লাগানোর পরে আমরা ইমিগ্রেশন শেষ করে যখন বিমানবন্দরে বসি, সেই বিমানবন্দরে গিয়ে দেখি যে ইমিগ্রেশন শেষ করে ওয়েটিং রুমে বসতে যে দিকেই বসবেন, সেই দিকে দেখা যায় একটি মদের দোকান। আমরা বলবো যে বিমানবন্দরের নাম দেওয়া হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।